দেখো, তো আমরা আজকে শুরু করার আগে আমরা ঠিক আছে কিনা, ভেক্টর এন্ড স্কেলার নিয়ে আমরা কিছু কথা বলবো। দেখো, স্কেলার স্কেলার হচ্ছে জাস্ট মানে নাম্বার, মানে স্কেলার কোয়ান্টিটি যদি অপারেট করতে হয় তাহলে এটা সিম্পলি নিউমেরিক্যাল অ্যাডিশন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ক্লাস তো এটা? কেন ম্যাথস না? উইথ নো ডিরেকশন, এখানে কোনো ডিরেকশন নেই। যেমন যদি বলি যে 2 + 2 এটা অলওয়েজ 4, তাই না? এখন ডিরেকশন। জি। কিন্তু আমি যদি বলি ভেক্টর ভেক্টর কোয়ান্টিটির ইভ্যালুয়েশন, তাহলে ভেক্টর কোয়ান্টিটির ইভ্যালুয়েশন হয় শুধু কোঅর্ডিনেট দিয়ে, বলো, বেসড অন কোঅর্ডিনেটস অনলি। হ্যাঁ, এই জিনিসটা না আমরা আসলে অ্যাভয়েড করে যাই। আমরা স্কেলার আর ভেক্টরের মধ্যে অনেক কিছু আমরা শিখেছি, হ্যাঁ ওর ডিরেকশন আছে ওর ডিরেকশন নাই, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে স্কেল মানে ইভ্যালুয়েশনে আমরা জাস্ট সিম্পলি অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলো আমরা করে দিই। এখানে এটা কোনো ডিরেকশন লাগে না, ডিরেক্ট নাম্বার নিয়ে আমরা কাজ শুরু করে দিই। If you want to go for detailed evaluation with vectors, you must involve the employment of coordinates. অবশ্যই সেখানে কোঅর্ডিনেটদেরকে ইনক্লুড করতে হবে। এই হচ্ছে কি কথা। তাহলে ফর এক্সাম্পল, তাহলে আমাদেরকে যদি ভেক্টর নিয়ে ইভ্যালুয়েশন করতে হয় তাহলে হোয়াট ডু উই নিড অ্যাকচুয়ালি, বলো, হোয়াট ডু উই নিড? কোঅর্ডিনেটস লাগবে। কি নাইফ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ভেক্টরদেরকে বলো ইভ্যালুয়েট করতে গেলে কি লাগবে? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেটস অফ আ গ্রাফ। কোঅর্ডিনেটস লাগবে, কারণ কোঅর্ডিনেট হ্যাজ ডিরেকশন, তাই না? যেমন উপরের দিকে গেলে পজিটিভ ওয়াই, রাইটের দিকে গেলে পজিটিভ এক্স, লেফটের দিকে গেলে নেগেটিভ এক্স, ডাউনওয়ার্ড দিকে গেলে নেগেটিভ ওয়াই। তো কোঅর্ডিনেট হ্যাজ ডিরেকশন, isn't it? Coordinate has directions. এই জন্য ভেক্টরদেরকে, if you want to evaluate vectors, you must involve the coordinate system. তার মানে without coordinate system you cannot evaluate vector quantities, isn't it? The vector? Force is a vector quantity. তাহলে ফোর্স কে নিয়ে যদি ইভ্যালুয়েশন করতে হয় তাহলে আমাদের কি জাস্ট নাম্বার হলেই চলবে নাকি নাম্বার সহ কোঅর্ডিনেট লাগবে? কোঅর্ডিনেটও লাগবে। কোঅর্ডিনেটও লাগবে, মানে কোঅর্ডিনেট লাগবেই। কি বুঝলে কিনা? আচ্ছা, এবার আমরা আসি রেজাল্ট্যান্ট মানে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেজাল্ট্যান্ট? আমরা অনেক সময় পড়ি রেজাল্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট, রেজাল্ট্যান্ট অ্যাক্সিলারেশন, রেজাল্ট্যান্ট ভেলোসিটি, রেজাল্ট্যান্ট ফোর্স, রেজাল্ট্যান্ট মোমেন্টাম, তাই না? তো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ রেজাল্ট্যান্ট? রেজাল্ট্যান্ট অ্যাকচুয়াল মিনস, আজীবনও ভুল না হয়, রেজাল্ট্যান্ট অ্যাকচুয়ালি মিনস addition of কি? Addition of Coordinates. coordinate. Resultant actually means addition of coordinates. আচ্ছা, এবার আমরা আসি ম্যাগনিটিউড মানে কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ম্যাগনিটিউড? হ্যাঁ মৌনি, তাহলে বলো রেজাল্ট্যান্ট মানে কি? নাই। আচ্ছা, নায়েক বলো তাহলে রেজাল্ট্যান্ট মানে কি?
আসি নাই মানে So addition. addition of তা তোমার কি মানে নার্ভ ইম্পালস মানে স্লো যাচ্ছে নাকি? না আচ্ছা, না গেলেই ভালো। এবার তুমি আসো ম্যাগনিটিউড মানে কি? হ্যাঁ নাইস, বলো তাহলে রেজাল্টের মানে কি বলো। Result হচ্ছে addition of coordinates এখানে। অ্যাডিশন অফ কোঅর্ডিনেটস, গুড। পজিটিভ নেগেটিভ মানে ফাইনালি যা আসে। হ্যাঁ যাই আসুক ওটা আমরা দেখবো না, আমরা দেখবো অ্যাডিশন অফ কোঅর্ডিনেট করে যা আসে। আচ্ছা, ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে ইট ইজ সিম্পলি আ স্কেলার ভ্যালু, স্কেলার ভ্যালু অফ দ্য লেন্থ অফ কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেটটা কত লম্বা, লেন্থ অফ কোঅর্ডিনেট। আমি কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি যেন কখনো কোনো ভুল না হয়। যেমন ধরো আমি তোমাকে বললাম যে ধরো এই পয়েন্টটার নাম হচ্ছে ধরো এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য তোমাকে এক্স অ্যাক্সিসে ক্রস করতে হচ্ছে 1 2 3, 3 স্টেপ, আর ওয়াই অ্যাক্সিসে ক্রস করতে হচ্ছে 1 2 3 4, 4 স্টেপ। ধরো এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ আর এন্ডিং পয়েন্ট হচ্ছে বি। তাহলে আমি যদি বলি এ থেকে বি, এই মানে জানো এই was actually like this। আচ্ছা এটা মানে কি? ফ্রম এ টু কি বি। স্যার এ থেকে বি যাচ্ছে। হ্যাঁ, তো এইটাকে এইভাবে করে লিখলে এটা একটু মানে ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা আসে না, এই জন্য এটাকে ম্যাথমেটিশিয়ানরা এইভাবে লিখে। তাহলে এ থেকে বি তে যাওয়ার জন্য আমাকে তুমি বলো যে তোমাকে এক্স অ্যাক্সিসে কত স্টেপ হাঁটতে হচ্ছে, 3 বলো। স্টেপ। 3 স্টেপ। এই একজন বললে কি করে, সবাই বলো। এক্স অ্যাক্সিসে কত স্টেপ হাঁটতে হচ্ছে? তিন 3 স্টেপ, সেটা উপরে লিখবে। আর ওয়াই অ্যাক্সিসে কত স্টেপ হাঁটতে হচ্ছে বলো? 4 চার স্টেপ। স্টেপ 4 স্টেপ, এটা 4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কোঅর্ডিনেটস। এখন আমি যদি বলি দ্য ম্যাগনিটিউড, তার মানে এই যে এ থেকে বি পর্যন্ত আমরা যে কোঅর্ডিনেটটা এক্সপ্রেস করলাম, এই কোঅর্ডিনেটটার লেন্থ কত। তাহলে এটা 3, এটা 4। তাহলে কোঅর্ডিনেটের লেন্থ বলতে এ থেকে বি এর লেন্থ মানে এতটুকু। তা বের করো পিথাগোরাস থিওরেম দিয়ে। তাহলে লেন্থ অফ এ বি বা ম্যাগনিটিউড অফ এ বি ইজ ইকুয়াল টু হোয়াট? পিথাগোরাস থিওরেম দিয়ে করলে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তার মানে 5। এটাই তো। কোনো একটা কোঅর্ডিনেট যদি হয় এ বি, সাপোজ পি, পি ইজ ইকুয়াল টু এ বি, তাহলে সেই পি এর ম্যাগনিটিউড হবে √a² প্লাস বি স্কোয়ার। কি ঠিক আছে কিনা? ম্যাগনিটিউড বা লেন্থ, এটা মাথায় রাখো। আচ্ছা, আর রেজাল্ট্যান্ট মানে কি মিম আবার বলো তো? স্যার রেজাল্ট addition of coordinates অ্যাডিশন অফ কোঅর্ডিনেটস। আর ম্যাগনিটিউড মানে কি বলো? স্যার স্কেলার ভ্যালু অফ দ্য লেন্থ মানে লেন্থটা লেন্থটা কার কোঅর্ডিনেট লেন্থ? কোঅর্ডিনেটের লেন্থ। আচ্ছা ঠিক আছে। এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে এই এফটা কি যে কোনো ফোর্স নাকি রেজাল্ট্যান্ট ফোর্স বলো? রেজাল্টেন্ট। এফটা হচ্ছে রেজাল্ট্যান্ট ফোর্স, মাথায় রাখো। তুমি যদি ডিরেক্টলি ফোর্সের কোঅর্ডিনেট নাও তাহলে এখানে অ্যাক্সিলারেশনের কোঅর্ডিনেট লাগবে, আর যদি তুমি ফোর্সের ম্যাগনিটিউড নাও তাহলে হ্যাঁ। এবার তুমি আসো আমরা দুই একটা এক্সাম্পল। এই যে আমি আজকে যেভাবে এই জিনিসগুলো করাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ে অফ সলভিং দ্য রেজাল্ট্যান্ট প্রবলেম।
ধরো তোমাকে বললো, ও আচ্ছা, এখন কোঅর্ডিনেট গুলো আমরা কিভাবে করে কি করবো? আমি তোমাকে ধরো এখানে তোমাকে একটা ফোর্স দিয়েছে বা একটা কোয়ান্টিটি দিয়েছে, কিন্তু এখান থেকে এই পর্যন্ত এক্স অ্যাক্সিসে কত এক্স অ্যাক্সিসে কত কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিসে কত কোঅর্ডিনেট, এটা না বলা নাই, নট গিভেন। মানে এখান থেকে এতটুকু কত, এখান থেকে নাই। ধরো এই কোয়ান্টিটি হচ্ছে এ, কিন্তু এখন এখান থেকে এই পর্যন্ত কোঅর্ডিনেটটা বলা না। তা এখন আমরা কি করব এখানে তাহলে, মানে কিভাবে করে কোঅর্ডিনেট বের করবো? দেখো এখানে কোথাও একটা অ্যাঙ্গেল দেওয়া থাকে, ধরো এই যে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো নিয়মটা হচ্ছে, আচ্ছা এই যে থিটা, এটা এক্স এর সঙ্গে লাগানো, এক্স অ্যাক্সিস না ওয়াই অ্যাক্সিস Y বলো? axis. Y ওয়াই axis. অ্যাক্সিস এর সাথে লাগানো। তো যে এক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা কস টেপ দিয়ে লাগানো, সেই Cos theta. এক্সিসটা হবে কস, সেই এক্সিস এর কোঅর্ডিনেটটা হবে কস। তার মানে এখানে ওয়াই কোঅর্ডিনেট হবে এ কস থিটা, আর এক্স কোঅর্ডিনেটের সাথে অ্যাঙ্গেলটা লাগানো হয় না, মানে Sir. তো এখানে দ্য অ্যাঙ্গেল ইজ নট অ্যাটাচড উইথ দ্য এক্স অ্যাক্সিস, তার মানে এক্স অ্যাক্সিস কোনো পাপ করেছে নিশ্চয়ই, যার ফলে এই অ্যাঙ্গেলটাকে ওর সাথে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে পাপি, সিন, এটা হচ্ছে এ সাইন থিটা। বুঝছো? অ্যাঙ্গেলটা যার সাথে কস টেপ দিয়ে লাগানো থাকবে সেই হবে কস, আর এটা স্কেলার লেন্থ হচ্ছে এ, বলাই আছে। তো এইভাবে করে আমরা কোঅর্ডিনেট বের করতে পারি। আচ্ছা এটা কোন কোন এক্স কোঅর্ডিনেট, পজিটিভ নাকি নেগেটিভ বলো তো? এটা সেটা পজিটিভ। পজিটিভ। এটা কোন ওয়াই কোঅর্ডিনেট? পজিটিভ, ভেরি গুড। এই তো তোমার তোমার তো অর্ধেক পেরিয়ে গেছে, তাহলে আমি কি বলবো। আচ্ছা এটা সহজ, একেবারে সহজ। আরে সায়েন্স কত মজার। ধরো আমার কাছে এখানে তিন তিন এটা ধরো 10 নিউটন, ঠিক আছে কিনা? আচ্ছা এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। 30. হ্যাঁ বলি 60 আসলে 30। আমি 30 বলছি, আপনি 60 বলছেন। আচ্ছা এখানে আর একটা ফোর্স দেওয়া আছে, ধরো যে ফোর্সটার এটা হচ্ছে ধরো 20 টন, আর মৌনির জন্য 30 দিলাম, দাও। আচ্ছা এখানে আর একটা ফোর্স দেওয়া আছে, এতগুলা? কেন 20. সমস্যা? আমি 10টা না। ফোর্স দিব, সমস্যা? No. আচ্ছা এটা ধরো 15 নিউটন, আর এখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে হচ্ছে ধরো 20 ডিগ্রি। আচ্ছা আচ্ছা এখানে কি কোনো ফোর্সেরই কোঅর্ডিনেট দেওয়া আছে? না। 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 তোমাকে কোয়েশ্চেনে বলেছে, হ্যাঁ মনির ভিডিও অন হয়ে গেছে, তোমাকে কোয়েশ্চেনে তাই বলেছে, হ্যাঁ আন্দাজে একটু অন হয় নাই। তুমি রেকর্ডিং দেখে নিও। ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ফোর্স, এইটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা এবার আমাকে ইয়ে বলো তো, আবার নিম বলো তো। স্যার রেজাল্টেন্ট মানে হচ্ছে অ্যাডিশন অফ কোঅর্ডিনেটস। আচ্ছা তো এখানে কি কারো কোঅর্ডিনেট দেওয়া আছে? না। কেরু কোঅর্ডিনেট দেওয়া নেই, কেরুর কোঅর্ডিনেট দেওয়া নেই, মানে দীপক স্যার যেভাবে বলতো কেরুর। আচ্ছা ঠিক আছে, তাহলে কোঅর্ডিনেট গুলো আমাকে বের করতে হবে। হুম জি তো স্যার। ফার্স্টে আমরা এই যে এই 10 এর কোঅর্ডিনেট বের করি। তো এইটা হচ্ছে 10 এর এই যে এইটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট,
আর এটা হচ্ছে কি ওয়াই কোঅর্ডিনেট, জি তাই না? জি আচ্ছা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর এইটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এখন বলো এই 10 নিউটনের এক্স কোঅর্ডিনেট কি হবে? 10 cos 60 রাইট, 10 cos 60। ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে? so 10 sin 60 10 sin 60, একটা cos হলো একটা sin। এবার 20 তে আসো, এইটা হচ্ছে 20 এর এক্স কোঅর্ডিনেট, তাই না? জি আর এইটা হচ্ছে 20 এর ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা বলো এটার এক্স এক্স কোঅর্ডিনেট কি হবে? 20 cos 30 20 cos 30, কিন্তু এটা কোন সাইড? প্লাস এক্স অ্যাক্সিস না নেগেটিভ এক্স অ্যাক্সিস? the negative তো বসাও মাইনাস। আচ্ছা এটা কি হবে 20 এর ওয়াই কোঅর্ডিনেটটা? 20 sin 30 ব্যাস 20 sin 30। আচ্ছা তাহলে এটাকে একটু উপরে উপরে উঠাই বা এই সাইডে লিখি, আর এই সাইডে লিখছি 20 sin 30। আচ্ছা এইগুলো তো সব প্লাস নাকি? এগুলো সব প্লাস না? জি আচ্ছা এবার এখানে আসো 15, 15 এর কোঅর্ডিনেট বলো। এইটাকে এক্স কোঅর্ডিনেট বুঝতেছো? হ্যাঁ স্যার বুঝতেছি। কঠিন লাগতেছে খুব? না স্যার এটা মোটামুটি বেসিক। হুম, আচ্ছা এখন বলো তাহলে এটার ওয়াই কোঅর্ডিনেটটা কি হবে? 15 cos sin 20 20। cos cos, হবে না, cos এই যে মাইনাস দেখো হ্যাঁ হবে। এই যে এই অ্যাঙ্গেলটা কার সাথে লাগানো? কস্টেপ দিয়ে ওয়াই হ্যাঁ এর এটা সাথে কস। লাগানো। হ্যাঁ, এটা হচ্ছে 15 sin 20। আচ্ছা এটা কি প্লাস না মাইনাস কোঅর্ডিনেট? প্লাস প্লাস কোঅর্ডিনেট। প্লাস ওয়াই এটা কি এক্সিস এটা কি প্লাস না মাইনাস? মাইনাস মাইনাস মাইনাস, কারণ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস এর দিকে, তাই না? Yep. নাকি না? yeah নাকি হ্যাঁ। এবার আমরা শুরু স্যার করি। জানেন কি হয়েছে গতকালকে? কি তুমি পানি খাইছো না বাথরুমে গেছিলা? না, সিঁড়ি থেকে পড়ে গেছি। ও হ্যাঁ, পড়েছে এটা পা একটা বলা, এটা একটা বলার মতো নিউজ অবশ্য। পড়েছে পা মারতে গেছে। কয়টা সিঁড়ির উপর? দুইটা। ও আচ্ছা, কি অবস্থা? না আমি তো পা এত দূরে মচকে থাকি। গেছে আমার, পা ফাঁকা ও হয়ে গেছে। আচ্ছা, না আমি তো ইমাজিন করতেছি যে মৌনি মানে একটা অনেকগুলো সিঁড়ি করতে মানে গড়ায় গড়ায় পড়তেছে নিচে, এই যে এত সেই মুভিতে। থাকতাম না। আচ্ছা এই বলো তাহলে 10 নিউটনের কোঅর্ডিনেট গুলো কি কি? 10 sin 60 এই plus আগে এক্স কোঅর্ডিনেট পরে ওয়াই কোঅর্ডিনেট। 10 cos 60 আর 10 sin 10 60, cos তাই না? 60. Yes. হ্যাঁ, এক্স কোঅর্ডিনেটটা উপরে, ওয়াই কোঅর্ডিনেটটা নিচে। হ্যাঁ এইভাবে কি লিখতে হবে? লিখলে ভালো। ওকে, আচ্ছা মানে চ্যাপ্টারটার নাম কি আমি তো তাও জানি না, জানার দরকার নাই, যা করাচ্ছি করে যাও। একটু বলেন না। আচ্ছা মিম বলো 20 নিউটনের কোঅর্ডিনেট গুলো কি কি? so minus 20 cos 30 আর আর 20 plus 20 and cos 20 sin 30. sin 30 মাইনাস 20 cos 30 আর হচ্ছে 20 sin 30। আচ্ছা আমি কেন কোঅর্ডিনেট বের করছি বলো তো? কারণ আমার কেন? একটু পরে রেজাল্টেন্ট বের করব। কারণ রেজাল্টেন্ট চাইছে আমার কাছে, নাকি নাইফ? হ্যাঁ স্যার। আর রেজাল্টেন্ট মানে কি? The addition of Addition coordinates. of coordinates. অ্যাডিশন অফ কোঅর্ডিনেটস। আচ্ছা এবার 15 নিউটনের কোঅর্ডিনেট গুলো আমাকে বলো। 15 sin 20
15 sin 20 minus 15 cos 20. Plus 15 cos 20. 15 sin 20 আর minus 15 cos 20 এই সরি cos 20 ব্যাস আমরা কোঅর্ডিনেট পেয়ে গেছি না সবগুলোর এবার তাহলে ফোর্স রেজাল্টেন্ট মানে কি অ্যাডিশন অফ কোঅর্ডিনেটস নাকি মনি বুঝতেছো জি স্যার বুঝতেছি। নাই বুঝতেছো হ্যাঁ স্যার বুঝতেছি। স্যার আপনি যে ফিগারটা দিছিলেন এই কোশ্চেনে এখানে কিন্তু মানে এক্সামের কোশ্চেনে কখনো কিন্তু মানে এই ওয়াই অ্যাক্সিস এর সাথে ওরা অ্যাঙ্গেলটা দেয় না, সবসময় কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে দেয়, লাইক ওই জন্য আমি প্রথমে খেয়াল করি নাই। ওরে ভাইরে কম জানা রে কম যায় না। তুমি জানো আমাদের সময় কি আল্লাহ জানো আমাদের সময় কি হয়েছিল? কি হয়েছে স্যার? মানে মৌনির ভাষায় বললাম আর কি। ও আচ্ছা। সেটা হচ্ছে ইউজুয়ালি কোএফিসিয়েন্ট অফ Yes. ফ্রিকশন তো 0.something হয়। আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু আসছিল 1.6। এখন আমি না এক্সাম অনেক কনফিউজ কি রে ভাই, এরকম তো হওয়ার কথা না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন কেমনে 1.62 হয়। এখন আমি ম্যাথটা 3বার করছি, প্রত্যেকবারই 1.62 হয়। ভুল হলে হবে, আমার কিছু করার নেই। না আসলে এটা 1.62, কিন্তু আমি কিন্তু কখনো এরকম কোনো ম্যাথ করি নাই যেখানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন 1.62 আসে, কখনো না। এজন্য ইউ নেভার নো, বলা যায় না। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বের করতে হবে না এখন তো না, তাহলে কখন করব? তাহলে এই করো, অ্যাড করো। 10 minus 20 plus 15. 10 এই যে এক্স কোঅর্ডিনেট গুলোর আমরা রেজাল্টেন্ট পেয়ে গেলাম, মানে অ্যাডিশন cos পেয়ে গেলাম। 60 এবার ওয়াই কোঅর্ডিনেট গুলো 10 cos sin 60 30 plus plus 15 20 sin sin 30 minus 15 cos 20। হ্যাঁ বলো কত আসে? minus 7.19 কোনটা? উপরটা x এর মাইনাস আর কয়েকটা ডেসিমাল পয়েন্ট বলো, কারণ এটা তো আমাদের ফাইনাল আনসার না। 0.2059 19020 1902 ব্যাস, এটাই না 1902 4 ডেসিমাল প্লেস। স্যার ফাইনাল অ্যান্সারের আগে কয়টা ডেসিমাল নিয়ে যাব এরকম ভ্যালু থেকে? ফাইনাল আনসারে তুমি সবগুলো ডেসিমাল পয়েন্টই রাখবা, কিন্তু আলটিমেট মানে ফাইনাল আনসার ক্যালকুলেট করার সময় তুমি সবগুলোর ডেসিমাল পয়েন্ট ইউজ করবা, কিন্তু আলটিমেট আনসারে 3 সিগনিফিকেন্ট ফিগার থাকবে। আচ্ছা স্যার। 4.56 এবার এটা বলো। 4.56 48 4.56 4 48 ও তাহলে 49। এই ব্যাস আমরা রেজাল্টেন্ট ফোর্সের কোঅর্ডিনেট বের করে ফেললাম। কি ঠিক আছে কিনা বলো? এইটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। না আচ্ছা। স্যার। এখন যদি বলি ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট, মানে কোঅর্ডিনেটের লেন্থ, তাহলে এইভাবে করে লিখবো ম্যাগনিটিউড অফ দ্য রেজাল্টেন্ট কি হবে? রুট ওভার -7.1902 স্কোয়ার প্লাস 4.5649
5649 স্কয়ার কত আসে বলো? দাঁড়ান বলতেছি করে নি। $28.0285 কি অসম্ভব 28 কি তো আছে 28 অসম্ভব তুমি আবার ঠিক করে করো দেখবেন আমি কি করছি ঠিক মতোই করছি দেখি তুমি ল্যাব করছো ল্যাব আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি না দাঁড়ান স্যার যাও তাড়াতাড়ি নিয়ে এসো আমি ঠিক করছি আপনি শুধু শুধু উল্টাপাল্টা বলেন 5 6 এটা হতেই পারে না 8.51 এইটা হতে পারে 8.51688 এইটা হতে পারে আবার করছি দাঁড়ান আচ্ছা তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের পজিশনটা কেমন হবে ধরো এই যে এক্স অ্যাক্সিস এই যে ওয়াই অ্যাক্সিস আচ্ছা মিম বলো ওর এক্স কোঅর্ডিনেটটা কি পজিটিভ নাকি নেগেটিভ ঠিক আছে স্যার পজিটিভ মিম বলো ওর এক্স কোঅর্ডিনেটটা কি পজিটিভ নাকি নেগেটিভ 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 তাহলে এটা এই দিকে নাকি রেজাল্ট্যান্টের এক্স কোঅর্ডিনেট হুম কই মিম কই আছে কিন্তু বলা আচ্ছা আর ওয়াই কোঅর্ডিনেটটা কোন দিকে তার মানে উপরের দিকে এই তার মানে রেজাল্ট্যান্ট তাহলে এই যে এখানে কোথাও আছে এই এই হচ্ছে এক্স কোঅর্ডিনেট এই হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট কি বুঝলে কিনা জিনিসটা হ্যাঁ স্যার হ্যাঁ এইভাবে করে আমরা এগুলো করে ফেলবো স্যার আচ্ছা, এখানে ঠিক আছে। সবকিছু ফ্যামিলিয়ার ছিল কিন্তু ওই যে আপনি এক্স এর সাথে থেটা দেন নাই ওইটা আমি একদমই হুম। খেয়াল করি না জাস্ট মানে ওইটাই মাথায় ঘুরতেছে জাস্ট কারণ স্যার ইভেন এক্সামেও কিন্তু মানে এই এক্সামেও কিন্তু এরকম দেন নাই আপনি কিন্তু সবগুলাই এক্স অ্যাক্সিসের সাথে দিয়েছিলেন হুম কিন্তু এমন সেশনটা যদি এক্সেপশনাল কোনো সেশন হয় যে যে ওয়াই অ্যাক্সিসে দিয়ে দিল হ্যাঁ স্যার এখন ওই পসিবিলিটিটা খেয়াল করব এই রেজাল্টের ম্যাথে হ্যাঁ তখন তো এক্সাম হলে বসে আমার গাইড লাবা আপনি এখন দেখি ওয়াই অ্যাক্সিস অ্যাঙ্গেল আপনি মিয়া খুব খারাপ লোক ইউ ভেরি ব্যাড আচ্ছা ঠিক আছে যাই হোক ইকুইলিব্রিয়াম আচ্ছা ইকুইলিব্রিয়াম মানে কি ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে নো রেজাল্টেন্ট ফোর্স ইকুইলিব্রিয়াম ভেলোসিটিস তার মানে রেজাল্ট্যান্ট ভেলোসিটি জিরো যদি বলে ইকুইলিব্রিয়াম মোমেন্টাম তাহলে রেজাল্ট্যান্ট মোমেন্টাম জিরো যদি বলে ইকুইলিব্রিয়াম ফোর্স তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স জিরো তো ইকুইলিব্রিয়াম মানে কি বলো there will be no resultant there will be no resultant that means এখানে তিনটা পসিবিলিটি যে রেজাল্ট্যান্ট এক্স এন্ড ওয়াই দুইটাই জিরো তাই না কি ব্যাপার মিম কোনো কথা বলছো না কেন এই তো স্যার শুনতেছে আচ্ছা
মানে রেজাল্টেন্ট এক্স আছে কিন্তু রেজাল্টেন্ট ওয়াই 0, অর হতে পারে রেজাল্টেন্ট ওয়াই আছে, যে কোনো কিছু হতে পারে। এটা তোমাকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা পড়ে পড়ে বুঝতে হবে। যদি বলে শুধু শুধু ইকুইলিব্রিয়াম, যদি শুধু ইকুইলিব্রিয়াম বলে তাহলে সব 0। তাহলে তোমাকে দুইটাই 0 ধরতে হবে। আর তুমি যদি দেখো যে ওর হরাইজন্টাল এক্সিসে কোনো কনসেপ্ট, মানে তুমি যদি দেখো যে ভার্টিক্যাল এক্সিস মানে ওয়াই এক্সিসে কোনো কনসিডারেশন নাই, নো কনসিডারেশন অ্যালং ওয়াই এক্সিস, তার মানে রেজাল্টেন্ট ওয়াই হচ্ছে। আর যদি দেখো যে এক্স অ্যাক্সিস নিয়ে ওরা কোনো কিছু কনসিডার করেনি, তাহলে রেজাল্টেন্ট এক্স কোঅর্ডিনেট 0। এই আর যদি কোনোটাই কনসিডার না করে তাহলে দুইটাই 0। কি ঠিক আছে কিনা বলো, বুঝলে কিনা ঠিক আছে। জিনিসটা? জি স্যার, বুঝছি। হুম, স্যার আচ্ছা বলো। এরপর আর ক্লাস নেবেন? না, আজকে আর নেবো না। ইয়ে, কালকে নেবেন? কালকেরটা না হয় কালকেই বলবো। ওকে। ও না, কালকে তো এমনি আমাদের ব্যাচের টাইম ইয়ে না, আচ্ছা, আজকেই লাস্ট। এইটুক পার্ট বুঝতে কার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, এগুলো বুঝতে। না স্যার, সমস্যা নাই। এগুলো সহজ না? এই যে এরকমই একটা ম্যাথ কিন্তু 5-6 মার্কের দিয়ে দেয়। নাইফ তো মনে হয় করছো, তুমি তো জানো। এরকম হ্যাঁ স্যার, একটা এই টাইপের গুলা। এরকম একটা ম্যাথ দিলেই কিন্তু 5-6 মার্ক মিনিমাম, তাও আবার কিন্তু এর স্যার থেকে বেশি। সাধারণত মানে একটা না দুইটা ঝামেলা ভিতরে দেয়, যেমন একটা আননোন ফোর্স। হুম, ওইটাই তো। আননোন ফোর্স দিলে কি নিয়ম সেম, রুল সেম, ঠিক আছে কিনা? একদিন সলভ করে দিবেন, অনেক কঠিন একটা, তাহলে বুঝে যাব। আচ্ছা, তাহলে আমরা হ্যাঁ সলভ সলভ করব। তার আগে আমি পরে তোমাদেরকে এবার ডিরেকশন নিয়ে কথা বলতে চাই। ডিরেকশন শুধু স্যার মানে কোশ্চেনে যদি মেনশন করে দেয় কোন মানে কোন অ্যাক্সিস যদি মানে ইকুইলিব্রিয়ামে থাকে, রেজাল্টেন্ট না থাকে, তাইলে অনেক সহজ হয়ে যায়। হুম 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 হুম, ওইটাই। এবার আমি একটু ডিরেকশন নিয়ে কথা বলি। আচ্ছা, ডিরেকশন নিয়ে কথা বলার সময় অনেকে অনেক ভাবে বলে, তবে আমি যেটা সব থেকে বেশি প্রিফার করি সেটা হচ্ছে ইউজ দ্য রুল অফ বিয়ারিং। বিয়ারিং ইউজ করা, ঠিক আছে কিনা? আচ্ছা, বিয়ারিং মানে কি বলতো? স্যার ডেফিনিশন ঠিক মতো বলতে পারবো না, বাট মানে ওই তো মানে একটা বিয়ারিং, অ্যাঙ্গেল। বিয়ারিং হচ্ছে একটা অ্যাঙ্গেল উইচ ইজ ক্লকওয়াইজ ফ্রম নর্থ। মানে নর্থ থেকে, নর্থ বলতে মানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস থেকে তুমি যদি ক্লকওয়াইজ ঘোরো তাহলে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরছো, সেটাই হচ্ছে বিয়ারিং। কি ঠিক আছে কিনা? যেমন ধরো একটা কোঅর্ডিনেট এখানে আছে, মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি ক্লাসটা, সো দিস ইজ পার্ট 2 অফ আওয়ার রেকর্ডিং। আচ্ছা, এখন তুমি আসো, ধরো এই যে এইখানে একটা কোঅর্ডিনেটকে আমি প্লেস করেছি, দেখতে পাচ্ছ? জি স্যার, হারিয়ে গেছে। ওকে, দেখো, ধরো এই যে এখানে একটা কোঅর্ডিনেট আছে, ঠিক আছে কিনা? হ্যাঁ, আচ্ছা। মিম কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তুমি আমাকে এখানে অ্যাঙ্গেলটা বলো, কত হতে পারে বলো, এমনি আন্দাজে। স্যার, কই মিম গেল কই? জি স্যার। হ্যাঁ, কত বলো স্যার ঠিক
বিয়ারিং ওকে দেখো 90 ঠিক আছে 180 270 মাইনাস 30 তোমাকে যখন আবার পিছনে আসতে হচ্ছে তখন সেই অ্যাঙ্গেলটা মাইনাস, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা বলো কত? 240 240। আমরা বলবো যে the direction of resultant force is at a bearing of 240 degree। শেষ, কাহিনী খতম। বুঝছো না? হ্যাঁ ব্যাক কথা শেষ। আমরা একবারে স্যার, বিয়ারিং ওইটা ভুল লিখে না ফেলবো। না না ওটা 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 একটু মানে পেঁচানো হয়ে যায়, এই জন্য আমি তোমাদেরকে বিয়ারিং দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ স্যার, একটা সার্টেন পয়েন্টের থেকে ওই দিলেই আরো বহুত সহজ। মিম কি বুঝতে পেরেছো এটা নাকি আরেকবার বলবো? না স্যার বুঝছি। আরেকবার একটু বলেন। আচ্ছা এমনই জি 90 90 180 270 না 180 প্লাস 30 কেন মৌনি? এই যে 90 এই যে এই যে 180 যদি তুমি এখান থেকে এখানে এসে এই মাঝখানের অ্যাঙ্গেলটা পাইতা তাহলে আমরা হলো প্লাস প্লাস বলতাম। করতাম। হ্যাঁ বাট এখানে তো 90 180 270 মাইনাস 30 270 minus 30 30 240 তার মানে 240 এটা কি না জিনিস? তার ডিরেকশনটা আমাদেরকে সবসময় বিয়ারিং ইউজ করেই করতে হবে সবসময়, এই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে করে বের করব? ধরো এখানে এই এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স, মানে এইটুকু হচ্ছে এক্স, আর ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে ওয়াই, মানে এই এতটুকু হচ্ছে ওয়াই। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা আমি যদি থেটা ধরি তাহলে এখানে ট্যান থেটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স লিখব। কোনো কোনো প্লাস মাইনাস নিবা না, আমি বারবার বলেছি অ্যাঙ্গেলটা বের করার সময় কোনো প্লাস মাইনাস তুমি নিবা না, ওকে? শুধু ভ্যালুস গুলো নিবা, স্ট্রিক্টলি খাতায় লিখে রাখো, ডোন্ট টেক এনি প্লাস অর মাইনাস টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, শুধু জি ভ্যালুস গুলো স্যার। নিবা। তারপরে থেটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করে তুমি এই অ্যাঙ্গেলটা বের করবে। আর এখানে যে প্লাস মাইনাস থাকবে ওগুলো দেখে তুমি কোঅর্ডিনেটের পজিশনটা বুঝবে। যেমন আমি তোমাকে এটার কথা বলবো, এখানে দেখো আমরা তো রেজাল্টেন্ট কোঅর্ডিনেট পেয়েছি, রেজাল্টেন্ট ম্যাগনিটিউড পেয়েছি, এখন ধরো আমাদের কাছে চেয়েছে ডিরেকশন। তাই তুমি বলো ওর এক্স কোঅর্ডিনেট কি পজিটিভ নাকি নেগেটিভ? বলো বলো বলো। এক্স কোঅর্ডিনেট নেগেটিভ। নেগেটিভ। আর ওয়াই কোঅর্ডিনেট কি? ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ। পজিটিভ। তাহলে এই ফোর্সটার পজিশনটা কোন কোয়াড্র্যান্টে? ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট না ফোর্থ কোয়াড্র্যান্টে? বলো ওর পজিশনটা। এক্স কোঅর্ডিনেট নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ, বলো কোথায় ওর স্যার পজিশন? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্র্যান্টে পজিশন। কি মনি? জি স্যার। হ্যাঁ মিম বুঝতে পেরেছো? এই যে জি দেখো স্যার বুঝছি। এই যে এক্স কোঅর্ডিনেট নেগেটিভ তাই না, আর ওয়াই কোঅর্ডিনেট পজিটিভ। এখানে the coordinate is here। তো ব্যাস আমরা কোঅর্ডিনেট লাইনটা ড্র করি। আচ্ছা এবার তুমি তাহলে এখানে আগে এই অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করো, ছোট্ট অ্যাকিউট অ্যাঙ্গেলটা বের করো।
ব্যাস এটা যদি থেটা হয় তাহলে আমরা লিখবো থেটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। জাস্ট ভ্যালুস গুলো নিব, কিন্তু জাস্ট ভ্যালুস গুলো। এখানে ভ্যালু কত, y এর ভ্যালু কত, 4.5649, 4.5649, আর x এর ভ্যালু কত, 7.1902, 7.1902। বলো কত আনসার? এ বলস না কেরে? জিরো 32.410। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 32.410, তাই না? এবার হ্যাঁ আমরা স্যার। বিয়ারিং হিসাব করি। বড় হয়ে গেছে। আচ্ছা নাও শুরু করি। 90, 180, 270, 90, 180, 270, এই তাহলে বলো, সরি তাহলে বলো প্লাস পিছনে আসতে হয়নি, তাই না? না স্যার। বুঝতে পারছো মা? ছিল। তাহলে আমরা এখানে বলবো যে ডিরেকশন is equal to 270 ডিগ্রি প্লাস কত, 32.410। তার মানে কত হয় এটা? এটা হচ্ছে 302.410 বিআরই। ব্যাস ডিরেকশন হয়ে গেল। কি বুঝছো কিনা বলো? জি হ্যাঁ স্যার। স্যার বুঝছি। ব্যাস এই তো হয়ে গেল। এই তো আমাদের 70% হচ্ছে কোর্সের ম্যাথ গুলো শেষ। এখন আমি তোমাদেরকে কয়েকটা এক্সারসাইজ দিব, তোমরা সুন্দর করে। আচ্ছা, আর এমন যদি কখনো হয় যে ধরো একটা ফোর্স সেটাও আননোন, আবার তার সাথে যে অ্যাঙ্গেলটা, এই যে এখন যেটা বলছি মন দিয়ে শুনো, একটা ফোর্স সেটাও আননোন, জি স্যার। আবার এই ফোর্সের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাও আননোন। তো তাহলে ফোর্সের কোঅর্ডিনেট গুলো কি কি বলো? হবে এফ কস থিটা, আরটা কি হবে? অবভিয়াসলি এফ এফ সাইন সাইন থিটা। y কথা এফ sin সাইন। theta। তো ধরো এফ কস থিটা তুমি একটা মানে ভ্যালু পেয়েছো ইকুয়েশন সলভ করে, এফ সাইন থিটা তুমি একটা ভ্যালু পেয়েছো ইকুয়েশন সলভ করে। এখন তুমি বলতে পারো স্যার এফ ও আননোন থিটা ও আননোন, দুটোই না, এখন আমি কি করব? এখানে আমি তোমাকে ট্রিক শিখাই। তুমি এখানে যেটা করবা সেটা হচ্ছে এফ সাইন থিটা বাই এফ কস থিটা করবা। এফ সাইন থিটা মানে কিউ, এফ কস থিটা মানে পি। তো এফ এফ কেটে যাচ্ছে, গেটিং ক্যান্সেলড আউট। তারপর স্যার আর tan সাইন থিটা। আর এটা হলো ট্যান, ট্যান থিটা ইকুয়ালস টু পি বাই কিউ। ব্যাস আমরা এখান থেকে এই থিটা পেয়ে যাব সিম্পলি, কি তাই তো? আর থিটার ভ্যালু পেয়ে যাব। জি এবার সেই থিটার জি ভ্যালু স্যার। আমরা আইদার এই ইকুয়েশনে অর এই ইকুয়েশনে বসায় আমরা এফটাকে বের করে ফেলতে পারবো। বুঝতে পারলে জিনিসটা? জি স্যার বুঝছি। জি ওকে, ভেরি গুড। তো ঠিক আছে, তাহলে আমাদের আজকে ফোর্সের ব্যাপারগুলো এই পর্যন্ত। আমি আমি তাহলে এক্সারসাইজ দিয়ে আমি ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আমাদের আবার সন্ধ্যার পর দেখা হবে। জি টিল দেন স্যার। আল্লাহ, গুড বাই। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ।